কাজ কখন ঠিক হয় এবং কাজ কখন ভুল হয়। তাহলে মানুষ যখন কাজ করবে তখন কাজ করতে গেলে তাকে কি কি করতে হয় এবং কি কি তাকে জানতে হয়। তাহলে মানুষ যখন কাজ করবে তখন মানুষকে বিদ্যার সাহায্য নিতে হয়। কি কি সেই বিদ্যা? সেই বিদ্যা হচ্ছে বস্তুবিদ্যা, আত্মবিদ্যা এবং নিয়ন্ত্রণ বিদ্যা। তাহলে মানুষের বস্তু পরিচিতি যদি সঠিক না থাকে তাহলে তার কাজ ভুল হতেই পারে। যদি মানুষের আত্মপরিচিতি না থাকে তাহলে তার কাজ ভুল হতেই পারে। মানুষের যদি নিয়ন্তা পরিচিতি না থাকে তাহলে তার কাজ ভুল হতেই পারে। তাহলে মানুষ যখন কাজ করবে তখন তাকে এই তিনটি বিদ্যার সাহায্য নিতেই হবে। এই তিনটি বিদ্যার সমযোগ প্রয়োজন। যদি এই তিনটি বিদ্যার বিষম যোগ থাকে দেখা যায় তাহলে তার কাজ ভুল হবেই। তাহলে মানুষ যে কোনো কাজ যখন করবে তখন ত্রিসত্যের সংযোগ বা ত্রিসত্যকে সমসারিতে তাকে আনতে হবেই। মানুষ যদি ত্রিসত্যের সমসারিকে উপলব্ধি করতে না চায়, উপলব্ধি করতে না পারে, তাহলে তার পক্ষে কাজ যত যত্ন করে করুক, যত ভালোভাবে করুক এবং যতবার করুক সে কাজ ভুল হবেই। তাহলে কাজ সঠিক হয় তখনই যখন তার বস্তু পরিচিতি, আত্মপরিচিতি এবং নিয়ন্ত্রণ পরিচিতি এই তিনটা পরিচিতি তার সঠিকভাবে হয়ে থাকে। একটা বাদ দিলে বাকি দুটোর কাজ আর ঠিক বোঝা যায় না। তাই ত্রিসত্যকে বুঝতে গেলে বা ত্রিসত্যের প্রামাণ্য যে ভূমি রয়েছে সেটা এক সারিতে ত্রিভূমিকে যতক্ষণ না পর্যন্ত আনা যায় ততক্ষণ পর্যন্ত কাজ ঠিক হয় না, ততক্ষণ পর্যন্ত কাজ ভুল হয়। তাই মানুষের উচিত জীবনের প্রথমেই তাকে এই ত্রয়ীবিদ্যা সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে হবে। মানুষ যদি এই ত্রয়ীবিদ্যা না অর্জন করতে পারে তাহলে তার জীবন বৃথা। ত্রয়ীবিদ্যা যদি অর্জন করতে পারে তবেই তার জীবন যথার্থ। কারণ মানুষ যদি না শেখে, না বোঝে, না জানে তাহলে মানুষের কিন্তু সমস্ত কাজ ভুল হবেই। তাই মানুষ যদি সঠিকভাবে কাজ করতে চায়, সঠিকভাবে দেখতে চায়, সঠিকভাবে বলতে চায়, যে কোনো কর্ম মানুষ যদি করতে চায় তাকে এই ত্রয়ীবিদ্যার সাহায্য নিতে হবেই। তাই মানুষকে যত্ন সহকারে সবসময় তাকে সতর্ক থেকে এবং সাবধান থেকে এই জ্ঞান অর্জন করতে হবে সবার আগে। মানুষ যদি জ্ঞান অর্জন ঠিক করতে পারে, বিদ্যা অর্জন ঠিক করতে পারে তাহলেই সে সমস্ত শুভ কর্মের অধিকারী হয়ে ওঠে, ভালো কর্মের অধিকারী হয়ে ওঠে। তার দ্বারা যে কাজ হবে সেখানে সুনিয়ন্ত্রণ থাকবে এবং স্ববোধ থাকবে এবং যা করছে প্রাকৃত ক্ষেত্রে যা করবে সেখানে তার এই ত্রয়ীবিদ্যার সংস্পর্শ, ত্রয়ীবিদ্যার প্রকাশ তার কর্মের মধ্যে সঠিকভাবে দেখা যাবে। যদি দেখা যায় তখন বুঝতে হবে কাজ ঠিক আছে। যদি একটা অপ্রকাশ থাকে, একটা দেখা না যায় তখন বুঝতে হবে কাজটা ভুল হয়ে যাচ্ছে এবং ভুল হবেই। তাই কাজ করতে গেলে বা কাজকে ঠিকভাবে করতে গেলে আমাদেরকে ত্রিসত্যের সাহায্য নিতেই হবে, ত্রিভূমির সাহায্য নিতে হবে, ত্রয়ীবিদ্যার সাহায্য নিতে হবে। আমরা যদি কোনোভাবে এই সত্যকে এড়িয়ে বা সত্যকে ডিঙিয়ে, সত্যকে অস্বীকার করে যদি আমরা কিছু করতে চাই তখনই আমরা বিভ্রান্ত হব, আমরা ভ্রমে পতিত হব, অর্থাৎ আমরা ভুল করব। তাহলে আমাদেরকে যদি ভুল এড়াতে হয় বা ভুল থেকে নিজেদেরকে রক্ষা করতে চাই তাহলে আমরা অবশ্যই ত্রিসত্যের ত্রিভূমিতে যে ত্রয়ীবিদ্যার প্রকাশ রয়েছে ওই ত্রয়ীবিদ্যা আগে অর্জন করতে হবে। তবেই আমরা কাজ ঠিকভাবে করব, নতুবা আমাদের কাজ ভুল হবেই হবে।